অপমান এই শব্দটা সম্পর্কে আমরা হয়তো কম বেশি সবাই হয়তো শুনেছি। এই অপমান বোধটা কেন হয়? যখন আমাদের মানের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে সেখানে মান অর্থাৎ কি? যেখানে আমরা সম্মানহানি হয়, তখন আমরা বুঝতে পারি আমাদের অপমান হয়েছে। একটা কথা কি বলুন তো? এখন রাস্তাঘাটে খুব একটা প্রবাদ বাক্য উঠেছে বা বলতে পারেন যেটা বন্ধুদের মধ্যে বেশি প্রচলিত যে, "চল আজকে ওই বন্ধুটাকে একটু চেটে আসি।" তাই তো? আমি ঠিক বলছি তো আশা করি। তো এই বিষয়টা বলতে গেলে যে কখন কাউকে এইভাবে অপমান করতে গিয়ে সে নিজেই যে কখন অপমানিত হয়ে যায় সেটা সে বুঝতে পারে না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার আগের ভিডিওতে অনেকজন কমেন্ট করেছে এবং আমাকে অনেকজন এসএমএস করেছে যে, "দাদা এই অপমানের জবাব কিভাবে দিতে হয় সেই সংক্রান্ত একটা ভিডিও করুন।" নমস্কার, আমি দেবজ্যোতি চক্রবর্তী। আমার দেবজ্যোতি চক্রবর্তী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো এই অপমানের জবাব দেওয়ার জন্য সবার আগে আমাদের জানতে হবে যে অপমানটা করে কে? সেটা হতে পারে তোমার বন্ধু সার্কেলের কেউ, সেটা হতে পারে তোমাদের পরিবারের কেউ, অথবা তোমাদের চাকরি জীবনের ক্ষেত্রেও কিন্তু কেউ হতে পারে। প্রথমেই আসি বন্ধুদের ব্যাপারে। বন্ধুদের ব্যাপারে অপমানজনিত কি? ধরো তুমি কোনো এক জায়গায় ৪-৫ জন বন্ধু মিলে কোনো একটা রেস্টুরেন্টে গেছো খেতে। সেখানে দেখলে কোনো একজন বন্ধু তোমাকে দুম করে বলে বসলো, "তুই তো কালো।" বা কেউ হয়তো বলে বসলো, "তুই অনেক মোটা, তুই অনেক বেশি খাস।" এটা কি অপমান নয়? এটাও অপমান। সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কি করা উচিত? তুমি কি সেখান থেকে সরে চলে আসবে? না তার সাথে মারামারি করবে? খুব বড় একটা ভাইটাল প্রশ্ন। অথবা দেখবে যে তোমাদের পরিবারের অনেকে হয়তো বলে থাকবে, আমি সবার বলছি না, কিছু, কিছু পরিবারের কথা বলছি যে তোমাকে হয়তো সবসময় বলা হয় যে, "তুই এত বোকা, বোকা প্রশ্ন কেন করিস?" তার মানে যে ব্যক্তিটা তোমাকে বলছে, হতে পারে তোমার পরিবারের কেউ একজন, হতে পারে তোমার আত্মীয় কেউ একজন। সে কি খুব চালাক কথা বলছে? বিষয়টা তাই তো। যদি তোমাকে সে বলে থাকে যে তুমি বোকা, বোকা কথা বলছো, তাহলে সেই ব্যক্তি কি চালাক কথা বলছে? তাহলে সেই ব্যক্তি কি ভীষণ চালাক? কখনোই নয়। আল্টিমেটলি এটা আমাদের বলা হয় যে আমাদের দমিয়ে রাখার জন্য। তুমি তো তোমার নিজের প্রসঙ্গ সম্পর্কে কোনো একটা কথা উত্থাপন করবেই। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে যদি সেটা সিস্টেমেটিক্যালি যদি আমাদের কন্টিনিউ করতে না দেওয়া হয়, তাহলে সেখানে তোমার অপমানিত বোধ হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করতে পারি? আছে। আমি তোমাদের বেশ কিছু আজকে টিপস বলব। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তোমরা দেখে থাকবে সবথেকে একজন বড় মূর্খ হয় কে জানো? যে হয়তো বলে যে সামান্য কিছু হয়তো টাকা পয়সা হয়েছে বা হয়তো কিছু বেশ কিছু তার টাকা পয়সা হয়েছে। কেউ হয়তো দেখতে খুব ভালো। কারোর হাতে হয়তো দামি আইফোন রয়েছে, কারোর কাছে হয়তো দামি একটা গাড়িও রয়েছে। সে যদি তোমাকে কন্টিনিউ বলতে থাকে যে আমি দেখতে খুব ভালো, আমার প্রচুর টাকা রয়েছে, আমার দামি আইফোন রয়েছে, এই রয়েছে, তাই রয়েছে। আল্টিমেটলি কি হচ্ছে? সে পার্থিব জিনিসের প্রতি অত্যন্ত পরিমাণে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে। এতেই সে নিজেকে মূর্খের পরিচয় দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কি করা উচিত? এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সেই প্রসঙ্গটাকে এড়িয়ে চলা উচিত। হ্যাঁ, আমি আবারও বলছি, যদি কেউ এই ধরনের কথা বলে থাকে, এই ধরনের কোনো আচরণ করে থাকে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সেই জায়গা থেকে এড়িয়ে যাওয়াটা উচিত হবে। আশা করি বুঝতে পেরেছ? সেকেন্ড টিপস যদি বলি যে ধরো তুমি কোনো বন্ধুদের সার্কেলে গেছো, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম। কেউ হয়তো তোমাকে বলল, "তুই অনেক মোটা হয়ে গেছিস।" বা কেউ হয়তো তোমাকে বলল যে, "তুই অনেক কালো হয়ে গেছিস।" বা কারো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড হয়তো কেউ হয়তো একটু বেশি সুন্দর, কেউ হয়তো একটু কম সুন্দর। কেউ হয়তো একটু ফর্সা, কেউ একটু কালো। তো বলা হয়ে থাকে না যে, "বাঁদরের গলায় মুক্তোর মালা।" আল্টিমেটলি কি তাই? পৃথিবীতে কি সবাই সুন্দর হবে?
কিন্তু সেই মানুষটা তো পার্টিকুলার কোনো একজন মানুষের কাছে সুন্দর হয়েছে বলেই তারা একসাথে রয়েছে। তাই একটা মানুষের ক্ষেত্রে যে সবার কাছে সুন্দর হতে হবে এমনটা তো নয়। যে মানুষ দুটো একসাথে রয়েছে বা যে মানুষ দুটোর পরিবারের লোকজন বলছে, প্রত্যেকটা পরিবারের কাছে তাদের সন্তান হয়ে যায় অত্যন্ত আপনজন। তুমি তোমার নিজের বাবা মাকে জিজ্ঞাসা করবে যে বাবা বা মা যাই হোক না কেন, যে সব থেকে সুন্দর দেখতে কে বা সব থেকে ভালো কে? তোমাদের বাবা মা তোমাদের কি দেখাবে? কারণ তোমরা নিজেরাই নিজেদের মধ্যে পারফেক্ট রয়েছো। একটা মানুষ কখনোই কারোর কাছে ভালো হতে পারে না। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, কিন্তু কারোর কাছে তো ভালো হতে পারে। সেই ভালো হওয়ার জন্যই তো তোমাকে সে বেছে নিয়েছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার সেখানে শোনা উচিত এবং তাদেরকে সেই মুহূর্তে বলা উচিত যে না, তুমিও তো কারোর কাছে প্রিয় রয়েছো। আমি বোঝাতে পারছি বিষয়টা? খুব ডিপলি চিন্তা করো যে কোনো একজন মানুষের কাছে, কোনো একজন পার্টিকুলার মানুষের কাছে তুমি তো ভালো রয়েছো বা বেটার কিছু রয়েছো, তবেই না সে তোমাকে বেছে নিয়েছে। তাহলে সব ক্ষেত্রে অপমানের জবাবের মতো যে তাকে ৫টা কথা বলে দিলাম, তাকে দাঁড়িয়ে তাকে মারতে চলে গেলাম, এমনটা না। আরেকটা অপশন রয়েছে, সাইলেন্ট থেকে যাও। হ্যাঁ, আমি আবারও বলছি, সাইলেন্ট থেকে যাও। যখন কোনো মানুষ তোমাকে কন্টিনিউ অপমান করবে, চুপচাপ থাকো। তোমরা দেখে থাকবে তোমাদের পাড়ার মধ্যেই হয়তো অনেকে রয়েছে যারা হয়তো তোমাকে, ধরো তুমি একটা কোনো কাজ করতে যাচ্ছ, তোমাকে সবসময় একটা কিছু না কিছু বলবে, এই তোর দ্বারা ওটা হবে না, তোর দ্বারা এটা হবে না, তোর দ্বারা সেটা হবে না। তাই তো বলে তো, কম বেশি পাড়ার মধ্যে তো অনেকেই থাকে। আমি এটা বলছি, আশা করি তোমরাও সেটা বুঝতে পারছো আমি কার জন্য বলছি কথাটা, কি তাই তো বন্ধুরা? তো বিষয়টা হলো এটাই, যে পাড়ার মধ্যে যারা বলছে যে তোর দ্বারা এটা হবে না, তোর দ্বারা সেটা হবে না, সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের উচিত তাদেরকে দেখিয়ে দেওয়া যে না, তোমার দ্বারা সবকিছু সম্ভব। আগে তো অবশ্যই তুমি সেটা করতে, কিন্তু যেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখলে যে যখন পাড়ার লোকেরাও তোমাকে তার উপরে প্রেশার ক্রিয়েট করছে কন্টিনিউ, যে এর দ্বারা হবে না, ওর দ্বারা সেটা হবে না, এরকম থাকে লোকজন, তাদেরকে তুমি বলবে যে না, তোমার দ্বারা অবশ্যই হবে এবং তুমি সেটা ডেফিনেটলি করে দেখাবে, কিন্তু সাইলেন্ট ভাবে। তাই তো? আশা করি বুঝতে পেরেছো। তো বিষয়টা হলো এটাই, যে অপমান করলো মানে যে দৌড়ে তাকে মারতে চলে যাওয়া বা তাকে উল্টোপাল্টা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলা, এমনটা না। অপমানের জবাব বিভিন্নভাবেও দেওয়া যেতে পারে। আশা করছি আমার ভিডিওর মাধ্যমে সমস্তটাই বোঝাতে পেরেছি তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে, আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি আনতে চলেছি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করতে হবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। ততদিন পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।